উপদেষ্টা কর্ণ করে যেন পৌঁছায়। আমরা বলতে চাই এই অর্থবহ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে জনগণের যে নাবিশ্বাস, জনগণের যে জানমালের নিরাপত্তাহীনতা ভুগছে, সেই নিরাপত্তাহীনতা হলে কিছুটাও কমান। অবশ্যই যে সকল হত্যাকাণ্ড করছে আমরা দেখতে পেয়েছি। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এ থেকে জনগণের যে দাবি ছিল, বর্তমান যে অপদার্থ মেরুদণ্ডহীন একটা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তাকে অপসারণ করতে হবে। কিন্তু যে সকল রাজনৈতিক দল তারা সুবিধা পেয়েছে, বিভিন্ন জায়গায় এসপি ওসি নিয়োগ করেছে, তারা তাদের রাজনীতির সুবিধার কারণে একটা অর্থবহ আইন শৃঙ্খলার চরম অবনতির দায়ে যে জড়িত, সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে দিচ্ছে না। এই যে রাজনীতি, পুরো বাংলাদেশের মানুষের জীবন আজকে পুরো বাংলাদেশ আজকে একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। ঢাকা শহর যেন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আপনারা আজকে মোহাম্মদপুরে যান, সে রামদা হোক স্টিক চাপাতি দিয়ে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কোপানো হয়। আজকে যে কোনো শপিং মলে যান, সেখানে প্রকাশ্যে দিবালোকে মানুষকে গুলি করে হত্যা করা হয়। একজন নাগরিকের স্বাভাবিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে ব্যর্থ হয়েছে। আমরা আজকে এই সংবাদ আবারও প্রধান উপদেষ্টা কর্ণ করে যেন পৌঁছায়। আমরা বলতে চাই এই অর্থবহ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে জনগণের যে নাবিশ্বাস, জনগণের যে জানমালের নিরাপত্তাহীনতা ভুগছে, সেই নিরাপত্তাহীনতা হলে কিছুটাও কমান। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, আমরা দেখতে পেয়েছি গতকালকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের এমপি পদপ্রার্থী হারুন রশিদ তিনি একটি বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করলে তিনি নাকি থানাও ঘেরাও করবেন। আমি পাশাপাশি আরও বিএনপি কিছু নেতা কর্মীদের বক্তব্য শুনতে পাচ্ছি এরকম। আমি হারুন রশিদ সহ সেই সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের কারণে আপনাদের ভারসাম্যতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে থাকতে পারে নাই। এই আওয়ামী লীগের কারণে 2023 সালে 28 অক্টোবর পরবর্তী সময়ে আপনাদেরকে বন জঙ্গলে থাকতে হয়েছে। এই আওয়ামী লীগের কারণে 2024 সালের 5 আগস্ট পরবর্তীতে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগের কারণে প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। সেই আওয়ামী লীগের প্রতি আপনাদের মায়া কান্না, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য কিছু ভোটের কারণে আপনারা তাদের বিবেক সরাই দিচ্ছেন, আমরা তার নিন্দা জানাচ্ছি। আমরা মনে করে দিতে চাই, এই আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে যে 2024 সালের যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, এই অভ্যুত্থান যদি না হতো তাহলে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত আকাশে থাকতে পারতো না। এই অভ্যুত্থান না হলে বেগম জিয়ার মৃত্যুতে পুরো বাংলাদেশ তাকে যেভাবে স্মরণ করেছে, সেই পরিবেশ তৈরি হতো না। এই আওয়ামী লীগের পতন না হলে লন্ডনে নির্বাসিত 17 বছর যিনি বাংলাদেশে আসতে পারে নাই, সেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে এখন রাজনীতি করতে পারতো না। আমরা বিএনপি জামাত সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই, নির্বাচনে জেতার জন্য সামান্য কিছু ভোটের জন্য এরকম ছলচাতুরি করবেন না। ছাত্র সমাজ কিন্তু আপনাদেরকে কোনোভাবে মেনে নেবে না। এই শহীদ পরিবারগুলো আর্তনাদ আপনাদের কানে যদি পৌঁছায়, তাহলে ভোটের কারণে আপনারা আওয়ামী লীগের প্রতি আপনারা মায়া দেখাতে পারেন না। সর্বশেষ